কাটা যায় মাথা। নারদ মুনি কুমুন্ডুল থেকে জল নিয়ে দলে অভিশাপ। এই যে মায়েরা খুব সাবধান, বাবারা খুব সাবধান, উলঙ্গ অবস্থায় গুরুজনদের কাছে অবমাননা করবেন না। জল দিয়ে দিলে অভিশাপ, পরের জন্মে তুই বৃক্ষজনি প্রাপ্ত হবি, বৃক্ষজনি প্রাপ্ত হবি, বৃক্ষজনি প্রাপ্ত হবি। এতক্ষণ কিন্তু চেতনা ছিল না কাদের? এরা অহংকারে, টাকা আছে অহংকারে মদমত্ত ছিল। যেই অভিশাপ পেল, বুঝতে পারলো আমি ভুল করেছি, সঙ্গে সঙ্গে তারা দু ভাইয়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে আমাদের ক্ষমা করুন সাধু বাবা, আমাদের ক্ষমা করুন। সাধু বাবা আমরা ভুল করেছি, ওই হে সাধু বাবা আমাদের ক্ষমা করো। দেখবেন যে কোনো সাধু, যে কোনো বৈষ্ণব, যে কোনো ব্রাহ্মণ যদি একবার চরণ দুটো জড়িয়ে ধরেন না, তখন সব ঠান্ডা হয়ে যায়। চোখের জলে যখন এই দু ভাই চরণ দুটো জড়িয়ে ধরেছে, নারদ মুনি একটু শান্ত হলেন। কিন্তু অভিশাপ তো বেরিয়ে গেছে মুখ দিয়ে, সে কি আর ফিরে আসবে? এই যে ঢেলা যদি একটা ছুঁড়ে দেওয়া হয়, আর ফিরে আসে বাবা? মুখ দিয়ে যখন বেরিয়ে গেছে তখন ফলবেই। আমরা মুক্তি পাবো কি করে? দাপর যুগেতে তোমরা অর্জুন বৃক্ষ হবে, দাপর যুগেতে তোমরা অর্জুন বৃক্ষ হবে, দাপর যুগে তোমরা অর্জুন বৃক্ষ হবে। ভগবানের চরণ পেয়ে তোমরা উদ্ধার হবে। হরিব ভগবানের চরণ পেয়ে তোমরা উদ্ধার হবে, আর ভগবানের চরণ পেয়ে তোমরা উদ্ধার হবে। তোমরা ভগবানের চরণ পাবে, ভগবানের চরণ পাবে, ভগবানের চরণ পাবে। দাপর যুগে, দাপর যুগে ভগবানের চরণ পাবে। দাপর যুগে, দাপর যুগে, দাপর যুগে, দাপর যুগে ভগবানের দাপর যুগে ভগবানের চরণ পাবে, দাপর যুগে, দাপর যুগে ভগবানের চরণ পাবে। সেই দাপর যুগে এই নলগ্রীব আর মণিগ্রীব হলো অর্জুন গাছ, আর এই ভগবানকে উদু খুলে মা বেঁধে রেখেছে। অভিশাপ হয়েছিল সত্য যুগে, সত্য দেতা দাপরেতে উদ্ধার পেল ভগবানের চরণ পেয়ে। এই দুই দেবতা তাই ভগবানকে প্রণাম করতে করতে তারা স্বর্গে চলে যাচ্ছে। তাহলে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ওই না বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, আরে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন থেকে পড়ে যাইবা, মহা মহা ভজন থেকে পড়ে যাইবা, আরে মহা মহা ভজনেতে পড়ে যাইবা। তাই অপরাধ করবে না গো, অপরাধী করবে না, অপরাধী করবে না গো। শোনো শোনো গুণীজনে অপরাধ করবে না গো, শোনো শোনো গুণীজনে অপরাধী করবে না গো। এই যে যাই করুন না তাই করুন, কোনো ব্রাহ্মণের কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করবেন না। ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে অপরাধ করলে বিপদ হবে।
তাই দয়া করে কেউ ব্রাহ্মণের কেন বৈষ্ণবের চরণে অপরাধ করবেন না। আর এখনো সময় আছে, রাস পূর্ণিমা পর্যন্ত বা উত্থান একাদশী পর্যন্ত আপনারা প্রতিদিন একটা করে ঘিয়ের প্রদীপ নিয়ে আপনারা বিষ্ণু মন্দিরে মানে গোপালের সামনে, বাড়িতে তো গোপাল আছে, গোপালের সামনে আপনারা একটু দেখান। কেন আসতে একটু একটু তত্ত্বগুলো বলছি বাবা, কথা বলো না শোনা গোপাল, বলি না বাপ। এ দেখ তোরা কথা বললে পয়সা দেবে কমিটির ছেলে, দেবে না। এ দেখ আমরা কিন্তু এদিকে তাকা, এই তোদের কষ্টের পয়সা, আমরা কত দূর থেকে এসেছি বল, আমাদের টাইম শেষ হয়ে যাবে, আমরা বাবুকে বলবো বাবু আমাদের 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে, এই 12টা বেজে গেছে, 3.5 ঘন্টার বেশি করবো না বলেছিলাম, মনে আছে তো? বাপিকে বলে দিয়েছিলাম আমি। তো টাকাটা গুনে নিয়ে চলে যাব, তো কষ্টের পয়সা তোমাদের, হ্যাঁ শুধু মুধু দেবে কেন? আমার কানটা মুলে আমাকে খাটিয়ে নাও টাইমটা, যেই 12টা বেজে যাবে অমনি তো আসর থেকে চলে যাব। তা যাই হোক, একদম কথা বলিস না বাবা, কথাগুলো শোন। এই যে মানব জন্ম পেয়েছিস, দুর্লভ মানব জন্ম, 80 লক্ষ জনির পরে এই 4 লক্ষ মানব জন্ম, গরু ছাগল ভেড়া কুকুর থেকে শুরু হয়ে এই মানুষে এসে পৌঁছেছিস। কত কষ্ট বল দিনি, একটা গাছ হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি রোদ গ্রীষ্ম জল বর্ষা? তাহলে এমন সুন্দর মানব জন্ম পেয়ে অবহেলায় না হারিয়ে একটু কানে যদি হরিনাম যাই, মানব জন্মটা ধন্য হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দীপদানের কথাটা বলে দিই। দীপদান শুনুন, শুনে নিন, এইদিকে তাকান। সন্ধ্যাবেলায় আপনারা একটা করে প্রদীপ নেবেন, নিয়ে 1টা 5টা 10টা 20টা, উত্থান একাদশীর দিনে 108টা নেবেন, নিয়ে আপনারা ভগবানের সামনে গোপালের সামনে প্রদীপ দেখাবেন। ঘটনাটা বলি, শাস্ত্রে বলছে যদি এই দামোদর মাসে বা কার্তিক মাসে বা এই কার্তিক ব্রতে বা ঊর্জাবতে বা নিয়ম সেবা ব্রতে যদি কোনো মানুষ একটি আকাশ প্রদীপ দেয়, তাহলে তার লক্ষ পুরুষ, এক পুরুষ নয়, আমরা বলি না 7 পুরুষ, 1 পুরুষ 2 পুরুষ নয়, লক্ষ পুরুষ উদ্ধার হয়ে ভগবানের চরণ লাভ করে। উলুধ্বনি হরিধ্বনি, হরি বল, হরি বল। এগুলো ভালো করে মোবাইলে রেকর্ড করে নাও, না হলে কাগজে খাতায় ডায়েরিতে লিখে নাও। কি বললাম? কত পুরুষ? লক্ষ পুরুষ। দীপ দিলেই হবে, প্রদীপ দিলেই হবে। আর কি বলছে? আবার বলছে যদি কেউ একটা প্রদীপ দিয়েছে, অর্ধনিমেষ, অর্ধনিমেষ মানে এই যে পলক, এই যে চোখের পাতা পড়ছে, তার যদি অর্ধেকটাও হয়, ওই সময়টুকুও যদি বিষ্ণু মন্দিরে একটা প্রদীপ জ্বলে এই মাসে, তাহলে তার 100 জন্মের পাপ ক্ষয় হয়। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ, মুশিকাটা বলবো, দাঁড়াও। এবার বলছে, শাস্ত্রে বলছে যদি এই প্রদীপগুলো জ্বলছে কেউ দেখে, না দিতে পারে, আকাশ প্রদীপটা জ্বলছে বা এই প্রদীপগুলো জ্বলছে যদি কেউ দেখে, তার 100 পুরুষ উদ্ধার হয়। দিয়া তো দূরের কথা, যদি কেউ একবার চোখে দেখে বিষ্ণুকে দিয়েছে, তাহলে তার কত পুরুষ উদ্ধার হয়? 100 পুরুষ। আর কি বলছে গো? এখন আপনারা তো দেন না, আমাদের মঠে জাগ প্রদীপ, আপনাদের দেশে জাগ প্রদীপ আছে, কথাটা বলা হয় জাগ প্রদীপ। জাগ প্রদীপ কাকে বলে জানেন? ধরুন প্রদীপ নিববে না, এত বড় প্রদীপ জেলে দিয়েছেন, ওই প্রদীপটাতে ঘি বা তেল দেওয়া হয়েছে, প্রদীপটা নিববে না। সেই বিজয়া দশমীর পরের দিনে যে একাদশী, যে মা দুর্গার পূজা হলো বিজয়া দশমী, তারপরে যে একাদশীটা হয়েছে, সেই একাদশী থেকে প্রদীপটা জ্বালানো হয়েছে ভোর থেকে দ্বাদশীর দিন পর্যন্ত, উত্থান একাদশীর পরের দিনে দ্বাদশীর দিন পর্যন্ত ওই প্রদীপটা স্টিল জ্বলবে, নিববে না।
যদি কেউ দেয়, বলছে সে তো অবশ্যই বৈকুণ্ঠে যাবে। যদি জেনে দেয় তাও ভালো, না জেনে দিলে কি হয় দেখুন, সে মানুষ হোক বা পশু হোক, একটা মুশিক, মুশিক কাকে বলে জানেন? জানিস না বাবু? ইঁদুর, ইঁদুরকে ভালো কথায় বলে মুশিক। ইঁদুর বেরিয়ে যাচ্ছিল, তো উত্থান একাদশীর দিনে এবার প্রদীপটা নিভে যাবে। ইঁদুরের পাটা মানে ঠ্যাংটা লেগে ওই প্রদীপের পোলতেটা উস্কে গিয়েছিল, মানে জ্বলে গিয়েছিল। সেই ইঁদুরটা অজান্তে যে ভগবানের কাছে প্রদীপটাকে একটু জ্বালিয়ে দিয়েছিল বলে সে বৈকুণ্ঠ ধাম লাভ করেছিল। উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। তাহলে একটা ইঁদুর না জেনে প্রদীপের পাশ দিয়ে পেরিয়ে যেতে যেতে যদি প্রদীপটা জ্বলে উঠে সে উদ্ধার হয়ে বৈকুণ্ঠ লাভ করতে পারে, আপনি মানুষ হয়ে যদি ভগবানের কাছে একটা প্রদীপ জ্বালেন তাহলে ভগবান কতটা সন্তুষ্ট হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আজ থেকে প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের মন্দিরে প্রদীপ জ্বেলে দিয়া। সকলে মোবাইলে রেকর্ড করে নেন মন্ত্রটা, কি বলে প্রদীপটা দিতে হয়। বলে দেবো নাকি বলবো না? বলবো? বেশ, সকলে হাত জোর করুন, মন্ত্রটা বলতে হবে। সকলে হাত জোর করো, সকলে মন্ত্রটা আমার সাথে বলবে, জোরে জোরে বলবে, কিন্তু জোরে জোরে বলবে। বলো দামোদরায়। আজকে একাদশী রে? না না, আজকে একাদশী নয়। তো বাবা কাণ্ডে পিণ্ডে তো ভালোই গিলেছো, আওয়াজ নেই কেন? এক্ষুনি হিন্দি কথা একটু ইয়ে করতে বলি তখন ওরে বাবরে, মেয়েগুলো যেমন কোমরে কাপড় গুঁজে, ওরে বাবরে। না, এই ছেলেগুলোকে মেয়েগুলোকে বলছে এই যদি হিন্দু ধর্ম ডুবে যাচ্ছে, অন্য ধর্মকে দোষ দিয়ে লাভ নেই। একটা মুসলমান ধর্মকে তুমি দোষ দিচ্ছ। মুসলমানের বড় হুজুর যদি এটা করতে বলে কত জোরে করবে? তোমাদের পাশেই আল্লাহ পাড়া আছে। শালা হিন্দু হয়ে তুই বলতে পারছিস না মন্ত্রটা? এই মন্ত্রটা বললেও তো তোর পাপ ক্ষয় হবে। জোর করে বল, প্রেম দিয়ে বল, হৃদয় থেকে বল। সকলে বলুন, প্রত্যেককে চরণে ধরে বলছে, আপনি যদি হিন্দু হন, আপনি সনাতন ধর্মের লোক হন, তাহলে অবশ্যই মন্ত্রটা আমার সাথে বলুন। বলবেন তো? বেশ, তাহলে হাত জোর করুন, বলুন একবার। আমি বলার পরে বলুন দামোদরায়। এই তোদিকে মাইকে বলতে হবে না, তোমরা ইয়েতে বলো, জোর করে বলবে। মেয়েদের একদম শোনা যাচ্ছে না, ঝগড়া করার সময় গলা বেরোবে। জোর করে, এই বাবারা জোর করে, মেয়েদেরকে হারাতে হবে, মায়েরা বাবাদেরকে হারাতে হবে। জোর করে দামোদরায় নভসী তুলয়াং লোলয়া সহ প্রদীপন্তে পজচ্ছামি নম অনন্তায় বেদশে জয় রাধা দামোদরায় নমো নমো। বুঝা গেল? মন্ত্রটা বুঝা গেল? এই দামোদরকে এই মন্ত্র বলে যদি জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে, জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে, জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে, জয় রাধে জয় কৃষ্ণ, 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 জয় রাধে হরি হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে
বিষ্ণুর কাছে গোপালের কাছে দেবেন। হ্যাঁ, এবার এদিকে তাকান। একজন প্রশ্ন করেছে মা কালীর কাছে কেন হরিনাম হয়? মা কালীর কাছে তো শ্যামা সঙ্গীত হবে, হরিনাম হবে কেন? তাই তো, মায়ের কাছে হরিনাম কেন হয় বলদিনি? জানিস বাবা? মায়ের বরের নাম কি? শিব ঠাকুর। শিব ঠাকুর কোথায় ছিল বলেন দিনি? শ্মশানে। শ্মশানে কেন যায়? শিব ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করছে মা কালী, এই যে এদিকে শোনো, বলো বলো বলো। আচ্ছা, আমার 10টা নয় 20টা নয়, তুমি আমার একটা মাত্র স্বামী, তুমি আমাকে ভালোবাসো তো? বলো কি তোমায় ভালোবাসি না তো কারে ভালোবাসি? সব থেকে তোমাকেই বেশি ভালোবাসি। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি শ্মশানে কেন যাও একটু দয়া করে বলো না। সে কথা তুমি শুনতে চাও? তাহলে শোনার মতো কর্ণ তোমায় করতে হবে। শোনার মতো কোন? এই তো আমি কানে শোনা পড়ে আছি, এই শোনাই হবে না? বলে এ শোনা শোনা নয়, এ তো ধাতু, এর উপাসনা দিয়ে হবে না, উপাসনা করতে হবে। এই যে উপাসনাই হবে না রে, এই যে উপাসনা হবে না গো, এই যে উপাসনায় হবে না গো, উপাসনা হবে না গো। এ যে উপাসনা, উপাসনা উপাসনায় হবে না গো। এই যে উপাসনা, উপাসনা, এই যে উপাসনা হবে না গো। তাহলে এটার উপাসনা রূপাসনা নয়, এটা উপাসনা। এই যে তোমরা মনে করছো এই হরিনাম, এই যে চটটা বসে আছে, চটটা চাতা চট নাকি? এটা সোনার চট। কি সোনা না উপাসনা। হরি বল। এখান থেকে ধুলো নিয়ে যদি একটু মাখতে পারেন না জীবনটা, আমি তো মাখছি, আপনারা মাখুন। প্রত্যেকে একটু ধুলো মাখুন। এই এখানে দেবতারাও এসেছেন, এটা মনে রাখবেন। তাহলে এই আসনটা কিন্তু যাতা আসন নয়, উপাসনা। কালীর কাছে এই শিব বলল কানটাকে সোনার মতো করতে হবে। কানটা কিরকম না কুলো কান করতে হবে। কুলো, আগেকার দিনে কুলো থাক পাওয়া যেত, এখনকার দিনে পাওয়া যায়? এখনকার দিনে কুলোর কোনো সিনই নেই। আগেকার দিনে কুলো ছিল কিন্তু। আর কানটা যদি চোঙা কান করো, এই কানে ঢুকালে এইদিকে, এই কানে ঢুকালে মাল এইদিকে বেরিয়ে গেল। এখানে হরিনাম শুনলে মন্দির থেকে বেরিয়ে গেলে মাল শেষ। হরি বল, হরি বল। কাজ হবে না। উপাসনা করতে হবে কিরকম না নিয়ে হৃদয় মন্দিরে জমা করতে হবে। তাহলে ঘটনাটা কি ঘটলো দেখুন, কি ঘটেছে এইদিকে তাকাবেন, লক্ষ্য করুন। মা দুর্গাকে শিব বলল শ্মশানে সকলে কি করতে যায়? শ্মশানে মানুষ কি করতে যায়? দাহ করতে যায়। আচ্ছা, দাহ করতে যাওয়ার সময় কি করে? কি বলতে বলতে যায়? হরিনাম করতে করতে যায়। সেই হরিনামের সময় পয়সার খিদে থাকে কি? থাকে না। সেই হরিনামটা সবাই জানে বাবা। শ্মশানে যেতে গেলে হরিনাম করতে হবে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল।
শোনো, আমি শ্মশানে থাকি কেন জানো? আমি কৃষ্ণ নাম শুনবো বলে। হরিব আমি কৃষ্ণ নাম শুনিব বলে, আমি কৃষ্ণ নাম শুনিব বলে। শোনো দুর্গা ভালো করে, আমি কৃষ্ণ নাম শুনবো বলে। ওই না শোনো দুর্গা ভালো করে, আমি কৃষ্ণ নাম শুনিব বলে। শোনো মা, শোনো দুর্গা, মা দুর্গাকে কে বলছে? ভোলানাথ বলছে আমি শ্মশানে থাকি হরিনাম শুনবো বলে। বলে তুমি যদি যাও তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো। ওই না আমাকেও সঙ্গে নিয়ে চলো। মা কালী বলে আমিও হরি নাম শুনিব। বলি আমি হরি নাম শুনিব। কে বলছে? মা কালী বলছে কি আমিও হরি নাম শুনিব। বলি আমি হরি নাম শুনিব। আমিও হরি নাম শুনিব। তো তোমার মতো বৈষ্ণব হব, আমিও হরি নাম শুনিব। বলি তোমার মতো বৈষ্ণব হব, আমি বৈষ্ণব হয়ে নাম শুনিব। তোমার মতো নাম শুনিব। বৈষ্ণব হয়ে নাম শুনিব। আমি তোমার মতো বৈষ্ণব হব। বৈষ্ণব হয়ে নাম শুনিব। তোমার মতো বৈষ্ণব হব। নিতাই গৌর শুনিব। তোমার মতো বৈষ্ণব হব। আমি বৈষ্ণব হয়ে নাম শুনিব। তোমার মতো বৈষ্ণব হব। আমিও হরি নাম শুনিব। আমি হরিনাম শুনবো আজ থেকে, আমি তোমার মতো বৈষ্ণব হব। তাই মা কালীর কাছে হরিনাম হচ্ছে। কেন না? মা বলছে আমি হরিনাম শুনে বৈষ্ণব হব। বুঝা গেল? প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাচ্ছে, ভালো লাগছে? হ্যাঁ, এরকম তত্ত্বকথা শুনতে হবে। আরো এবার কি এই যে মায়েরা আরো অনেক তত্ত্বকথা, কত তত্ত্বকথা শুনবি। ঝুড়িতে মাল গিজ গিজ করতে শোনার লোক চাই। শোনার যদি সময় থাকে তাহলে বলে বলে যাব। কটা বাজছে রে বাবা? 12টা বেজে গেছে? 11টা বাজছে, আর 1 ঘন্টা। ঠিক আছে, টেনশন নেই। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এই যে মায়েরা, এই তত্ত্বকথাগুলো অনেক শোনা আছে, তবু আমি একবার জিজ্ঞাসা করছি, আপনারা যে সিঁদুর পরেছেন, আজকে কি বার? শনিবার। শনিবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয় জানেন? রবিবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয়? সোমবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয়? মঙ্গলবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয়? বুধবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয়? বৃহস্পতিবার দিনে কোন দিকে মুখ করে পড়তে হয়? শুক্রবার দিনে কোন দিকে মুখ করে পড়তে হয়? বাবা একদম দুর্দান্ত কথা বলছে। আগেকার দিনে সব ছিল, এখনকার দিনে সব জয়নি। তাই উলুধ্বনি হরিধ্বনি জোর করে। কিরে মেয়েগুলো, বলবো কি বলবো না? বলবো? হ্যাঁ, বলেই দেবো। পেট কি বলছে শুনতে দাঁড়া। মেয়েগুলো কি বলছে শুনি। কি বলছি রে মা? ও, এই উলুটা তো বাবাদের জন্য নয়, উলুটা মেয়েদের জন্য। এটা হচ্ছে লেডি স্পেশাল। ও, তোমাদেরকে উলু দিতে বলছি বলে রাগ হচ্ছে? ঠিক আছে, আর বলবো না। ও, ছেলেদেরকে বলবো। ছেলেরা হরি বল বলবে।
ছেলেরা উলু দেবে না, হাত তুলে হরি বল বলবে। ও উলু দিলে কি হয় বলে দিতে হবে? উলু দিলে কি হয় বলে দেবো নাকি বলবো না? ও ওইটার জন্য ওদের জ্বালাটা মিটবে। তবে তা ভালো করে উলু দিলে তবে বলবো, না হলে বলবো না। দেখি একবার দেখি আসতে দে তো। বাহ 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 বাহ। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। হরি নাম কে আনিল রে। হবে নাকি গানটা? হবে নাকি? হবে হবে। কে আনিল রে, কথাই ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। এ নামে কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। হরি নাম ভজ, হরি নাম ভজ, নাম চিন্তন নাম করো সার। হরি নামে ভাষা উচ্চরি হয়ে যাবে পার। হরি নাম ভজ, হরি নাম ভজ, নাম চিন্তা নাম করো সার। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি হরি নামে ভজ, নামে চিন্তা নামে করো সার। ওগো হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। ওরে হরি নামে ও হরি নামে হরি নামে আছে সুধা অমৃত সমান। কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। এ নামে কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে। মুখে বলো হরি নাম, শ্রবণ করো কানে। পাপি তাপি তোরে গেল এই হরি নামে। মুখে বল হরি নামে শ্রবণ করো কানে। কত পাপে তাপে তোরে গেল এই হরি নামে। মুখে বলো হরি নামে শ্রবণ করো কানে। হরি নামে বলি হরি নাম, হরি নামে মতুয়ারা সারা ব্রজধাম। কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। ওই নামে কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। হরি হরি বল। কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। আর সুধা মাখা কৃষ্ণ না, সুধা মাখা হরি নাম। সুধা মাখা কৃষ্ণ না। হরি হরি বল।
কথাটা বলবে। আগে সিঁদুর বলবো না আগে উলুধ্বনি বলবো? উলুটার আগে আগে সিঁদুরটা হবে। ও বাবা, সত্য কথা বলবো, এই মেয়েগুলো আমার দিকে তাকা। সত্যি বলি, আমরা কিন্তু অনেক জায়গায় গান করতে যাই, জানিস তো? আমাদের আসাম বলে জায়গা আছে, জানিস? আসাম আমাদের দেশের মধ্যে রাজ্য আলাদা। ওয়েস্ট বেঙ্গল যেমন একটা রাজ্য, তেমনি আসাম বলে একটা রাজ্য আছে। আসামে কীর্তন হয়, আমরা কীর্তন করতে যাই। তা আমরা টিকিট কাটা আছে, শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেনে উঠবো। আমাদের এই 24 পরগনায় তোদের এই দেশে গান হচ্ছিল, গান হয়ে আমাদের ড্রাইভার গাড়ি করে নিয়ে গিয়ে আমাদেরকে স্টেশনে তুলে দেবে। আমরা এক্সপ্রেস ট্রেনে উঠবো, ওখানে নামবো, কমিটির লোক আবার আমাদেরকে গাড়ি করে গানের জায়গায় নিয়ে যাবে, আবার এসে ট্রেনে তুলে দিয়ে যাবে। তা আমি বুঝলি সেদিন আমাদের একটু যেতে, গান ফান ছেড়ে যেয়ে ট্রেন ধরতে আমাদের লেট হচ্ছে, আর আমরা একবারে সেম টাইমে যেয়ে পৌঁছাচ্ছি। যে বলছি, বলতে পারেন এই এক্সপ্রেসটা কোথায় দিয়েছে? কাঞ্চনজঙ্ঘা কোথায় দিয়েছে? কত নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে? একজন দেখছি এরকম করে, বলি পাটাকে এরকম করে কথা বলছিল না। আমি তো জিন্সের প্যান্ট পরে আছে, জামা পরে আছে, আমি তো পিছন থেকে বলছি, ও দাদা, ও দাদা, বলতে পারেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা কত নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে? ও মা, পিছনে ফিরে যেই তাকিয়েছে, দেখি দাদা নয় দিদি। হরি বল, হরি বল। দাদা নয় দিদি দাঁড়ায় আছে, দাদা নয় দিদি দাঁড়াইয়ে আছে, দাদা নয় দিদি দাঁড়ায় আছে, দাদা নয় দিদি দাঁড়ায় আছে, দাদা নয় দিদি দাঁড়াইয়ে আছে। হরে কৃষ্ণ। তার মাথায় কি সিঁদুর আছে? এখনকার দিনে আবার মেয়েরা এরকম কি একটা, তোমাদের কথা বলিনি, আমাদের ওইদিকে কি একটা উঠেছে, এরকম করে নিয়ে এখানে দিয়ে আবার চুলটা ঢাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সিঁদুরটা ঢাকা দিয়ে দিচ্ছে। সিঁদুর পরছে না তো? তোমরা তো গ্রামের মেয়ে, একটু সিঁদুর পরতে ভালোবাসো, তো সিঁদুর কেন পরে? কিসের জন্য সিঁদুর পরে বলো আগে? সিঁদুর কেন পরতে হয়? আমি তাড়াতাড়ি কি বলছেন ওই শুনতে পাই। স্বামীর কল্যাণে। ও, স্বামীর কল্যাণের জন্য। আচ্ছা আচ্ছা, হনুমান সিঁদুর কোথায় পড়েছিল? গোটা অঙ্গে কেন পড়েছিল? একটু বলে দিই, মেয়েগুলোকে একটু বলে দিই, একটু শিখিয়ে দিই। হনুমান গোটা গায়ে সিঁদুর পড়েছিল। দেখবে হনুমানের জন্য গোটা গায়ে সিঁদুর দিতে হয়। মা সীতার কাছে যখন গেল খবর নিয়ে হনুমান, মা সীতা সিঁদুর পরতে যাবে, সিঁদুরের কাউটেটা উল্টে যাচ্ছে। তখন মা ভালো করে ধরে বলছে, সিঁদুর উল্টালে হবে না। হনুমান বলছে, কেন? এই সিঁদুর পরলে কি হয় না, এই সিঁদুর আমি পরলে আমার রাম, আমার স্বামী ভালো থাকে। বলছে এইটুকু সিঁদুর তুমি যদি মাথায় পরো, আমার প্রভু ভালো থাকবে। তাহলে আমি যদি গোটা গায়ে মাখি, তাহলে আমার রাম কত ভালো থাকবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। কি বলছে? এক চিলতে সিঁদুর তুমি সিঁথিতে দিচ্ছ মা, তাতে যদি আমার প্রভু এত ভালো থাকে, তাহলে আমি যদি গোটা গায়ে মাখি, তাহলে আমার প্রভু কত ভালো থাকবে। এই বলে সিঁদুর নিয়ে গোটা গায়ে হনুমান মেখেছিল। ওই জন্য হনুমানের মন্দিরে পুজো দিতে গেলে সিঁদুর নিয়ে যেতে হয়। বুঝা গেল? এই হলো সেই সিঁদুর। তো সিঁদুর কোন দিকে কিভাবে পরতে হয়, চলুন আমরা যাব সিঁদুর পরা করতে। সীতা দেবীকে জিজ্ঞাসা করছে,
হনুমান মা আজ তো শনিবার, আজকে তুমি কোন দিকে মুখ করে সিঁদুর পরবে? বলছে শনিবারের পরে কি বার আসে বাবা? বলে রবিবার। রবিবার দিনে কোন দিকে মুখ করে? না রবিকে। রবি মানে কে? সূর্যদেব। সূর্যদেব কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। তাহলে পূর্ব দিকে মুখ করে সিঁদুর যে পরিবে, ওই না পূর্ব দিকে মুখ করে সিঁদুর যে পরিবে, পূর্ব দিকে মুখ করে সিঁদুর যে পরিবে। কি বললাম? পূর্ব দিকে, পূর্ব দিকে মুখ করে সিঁদুর পরতে হবে। কি রবিবার দিনে পূর্ব দিকে মুখ করে সিঁদুর যে পরিবে, পূর্ব দিকে মুখ করে সিঁদুর পরিবে। সূর্যদেবের কৃপা তোমরা অবশ্য পাইবে। উলুধ্বনি। ওই না সূর্যদেবের কৃপা তোমরা অবশ্য পাইবে। সূর্যদেবের কৃপা তোমরা অবশ্যই পাইবে। পূর্ব দিকে মুখ করে যদি সিঁদুরটা পরো তাহলে সূর্যদেবের কৃপা আশীর্বাদ লাভ করবে। বেশ, তাহলে প্রভু সোমবার দিনে কোন দিকে মুখ করে পড়তে হবে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বলো বলো বাবা ভোলানাথ মহাদেব কি জয়। সাধারণত ভোলানাথ উত্তর দিকে থাকে। দেখবে তারকেশ্বরে গেছো, বাবার এটা উত্তর দিকে আছে। বলছে সোমবার দিনে যে মেয়েরা স্বামী এবং সন্তান সুখে থাকার জন্য সিঁদুর পরবে উত্তর দিকে মুখ করে, বাবা শিব ঠাকুর তাকে আশীর্বাদ করবে। এলো মোবাইলে রেকর্ড করে নাও, আমি চলে গেলে এই মালগুলো আর পাবে না। তাহলে কি বললাম বুঝা গেল? ভালো লাগছে তো নাকি লাগছে না? বেশ, তাহলে রবি গেলে গেল, সোমবারে গেল, মঙ্গলবারে কোন দিকে? মঙ্গলবার দিনে কার পুজো করতে হয়? মা মঙ্গলচণ্ডী। কার পুজো করতে হয়? মঙ্গলচণ্ডী। মঙ্গলচণ্ডী কোথায় থাকে? না দক্ষিণে। দক্ষিণ দিকে মুখ করে, এটা উত্তর দক্ষিণ। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে যদি সিঁদুর পরো, স্বামী এবং সন্তানের কল্যাণ হয়। তত্ত্ব গাইবো না, লীলা গিয়ে ছেড়ে দেবো। এ বলছে তত্ত্ব বলবো না, তাহলে আর বলছি না সিঁদুরের কথাটা। আস্তে এটা বলবো? বেশ
ঠিক আছে না বাবা, তোরা যা বলবি তাই হোক। তোর তো ভালো লাগছে না নাকি? ভালো লাগছে তো বেশ, শেষকালে বলো না আমরা তোমার, আমি কিন্তু যা